আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই সুস্থ, নিরাপদ এবং শান্তিতে আছেন। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয়, কারণ আমরা জানব কোন ৮টি রোগ বা শারীরিক ও মানসিক নিদর্শন আমাদের জীবনে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের ইঙ্গিত হিসেবে আসে এবং একই সাথে আমাদের জন্য ধনসম্পদ ও বরকতের পথ খুলে দেয়। প্রিয় দর্শক, এই ভিডিওটি পুরোপুরি শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন কিভাবে আল্লাহ আমাদের জীবনের প্রতিটি পরিস্থিতি, পরীক্ষা এবং অসুবিধার মাধ্যমে আমাদের নেক আমল ও ধৈর্যের মূল্যায়ন করেন এবং আমাদের জন্য বরকতের দ্বার খুলে দেন। প্রথমেই মনে রাখুন, এই ৮টি নিদর্শন কেবল শারীরিক অসুস্থতা নয়, এগুলো আল্লাহর পক্ষ থেকে বান্দাদের জন্য রহমতের একটি মাধ্যম। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনাতান ওয়া ইলাইনা তুরজাউন। অর্থ, আমরা তোমাদেরকে ভালো ও মন্দ দিয়ে পরীক্ষা করি এবং শেষমেশ তোমরা আমাদের কাছে ফিরবে। সূরা আনবিয়া ২১:৩৫। এটি স্পষ্ট নির্দেশ যে জীবনের অসুবিধা, রোগ বা কষ্ট আল্লাহর পরীক্ষা এবং হেদায়েতের একটি মাধ্যম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে শরীরের বিশেষ কিছু রোগ, মানসিক চাপ এবং অন্তরের বিশেষ নিদর্শন আল্লাহর গোপন ইঙ্গিত হয়ে দাঁড়ায়। যখন আপনি এই ৮টি নিদর্শন চিহ্নিত করবেন, তখন বুঝবেন যে আপনি আল্লাহর নিকট প্রিয় এবং আল্লাহ আপনার জন্য জান্নাতের পথ প্রস্তুত রেখেছেন। এছাড়াও আল্লাহ আপনাকে ধনসম্পদ এবং বরকত দান করার জন্য আপনার জীবনকে সমৃদ্ধ করতে যাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আনা আলা নফসি বিওয়াকিলিন ওয়ালাকিন্নী উরিদু আন আখলুকা লাহুম তরিকান ইলার রাহমা। অর্থ, আমি নিজেকে তাদের উপর প্রযোজ্য মনে করি না, তবে আমি চাই তাদের জন্য রহমতের পথ খুলে দিই। সহিহ হাদিস। ভিডিওটির শেষে আমি আপনাদের কমেন্ট বক্সে আস্তাগফিরুল্লাহ লিখে আল্লাহর কাছে ক্ষমা ও বরকতের জন্য দোয়া করার পরামর্শ দেব, যা আপনার অন্তরকে প্রশান্তি দেবে এবং গুনাহ মাফের সুযোগ তৈরি করবে। প্রিয় দর্শক, পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল রহমতের দিগন্ত সাবস্ক্রাইব করুন এবং আল্লাহর নিদর্শন চিনে নিজের জীবনকে বরকতপূর্ণ করুন। প্রিয় দর্শক, আমাদের প্রথম রোগ বা নিদর্শন হল অবিচল বিশ্বাস এবং ধৈর্যশীলতা থাকা, যা আল্লাহর কাছে প্রিয় হওয়ার এবং জান্নাতের পথে পরিচালনার একটি নিদর্শন। যখন একজন বান্দা জীবনের প্রতিকূলতা, কষ্ট বা অসুবিধা সহ্য করে, আল্লাহ তার অন্তরে শান্তি দেন এবং তার জন্য রিজিক ও বরকত বাড়ান। কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা ২:১৫। অর্থাৎ ধৈর্যশীলতা শুধু ধৈর্য ধরার নাম নয়, এটি আল্লাহর রহমতের একটি সাইন। এই অবস্থায় শরীরের কিছু রোগ, যেমন দীর্ঘমেয়াদী কষ্ট, ক্লান্তি বা অবসাদ দেখা দিলে তা আপনার জন্য নেক আমল এবং পরীক্ষার একটি মাধ্যম। এই রোগ বা অসুবিধা আপনার ধৈর্য পরীক্ষা করে এবং যদি আপনি ধৈর্যশীল থাকেন, আল্লাহ আপনার জন্য জান্নাতের সিঁড়ি খুলে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আসাবাল মুমিনু মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হাজানিন ওয়ালা আযান ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়াহু। অর্থাৎ একজন মুমিনের ওপর কোনো কষ্ট, ক্লান্তি, দুঃখ বা ব্যথা আসে, এমনকি একটি তেঁতুলের চিমটি পর্যন্ত, যা আল্লাহ তার গুনাহ মাফ করেন। সহিহ হাদিস। এটি প্রমাণ করে যে ধৈর্য ধরে অসুবিধা ভোগ করা নিজেই নেক আমল এবং জান্নাতের জন্য একটি সাইন। এই অবস্থায় শরীর এবং মনের যন্ত্রণা আল্লাহর কাছে আপনার জন্য একটি পরীক্ষার মাধ্যম, যা আপনাকে ধৈর্য, ভালো নৈতিকতা এবং আল্লাহর প্রতি ভরসা শেখায়। এই রোগ বা কষ্ট আপনার জন্য যদি ধৈর্য এবং ধ্যান তৈরি করে, তবে আল্লাহ আপনাকে ধন সম্পদ এবং বরকতের জন্য প্রস্তুত করেন। প্রিয় দর্শক, এই রোগের সময় আপনার দোয়া, তওবা এবং আন্তরিক ইবাদত আল্লাহর নিকট বিশেষভাবে গ্রহণযোগ্য হয়। আপনার অন্তর যদি স্থির থাকে, হৃদয় আল্লাহর প্রতি ভরসা রাখে, তবে আল্লাহ আপনার জীবনে নানা ধরনের বরকত, রিজিক এবং শান্তি নেমে আনেন। কমেন্ট বক্সে লিখুন আস্তাগফিরুল্লাহ এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। এটি আপনার অন্তরকে প্রশান্তি দেবে এবং আল্লাহর নিকট আরও নিকটতা আনবে। এটি হল প্রথম নিদর্শন, যা দেখায় যে ব্যক্তি ধৈর্যশীল, অবিচল বিশ্বাসী এবং আল্লাহর ওপর ভরসা রাখে, আল্লাহ তাকে জান্নাতের জন্য প্রস্তুত করেন এবং তার জীবনে ধন সম্পদ ও বরকত নেমে আসে।
দ্বিতীয় রোগ বা নিদর্শন হল দীর্ঘস্থায়ী হজমজনিত সমস্যা, পাকস্থলীর অসুস্থতা এবং অভ্যন্তরীণ অস্বস্তি, যা আল্লাহর পক্ষ থেকে বান্দার ধৈর্য, মনোযোগ এবং ইবাদতের পরীক্ষার একটি মাধ্যম। এই ধরনের সমস্যা যেমন পাকস্থলীর ব্যথা, বদহজম, গ্যাস, পেটের অস্বস্তি বা দীর্ঘমেয়াদী অম্লতা প্রায়ই মানুষের দৈনন্দিন কাজকর্মকে ব্যাহত করে এবং মানসিক চাপ সৃষ্টি করে। তবে ইসলামের দৃষ্টিকোণ থেকে এই অসুবিধাগুলি শুধুই শারীরিক নয়, এগুলি আল্লাহর পরীক্ষার একটি রূপ। যখন একজন বান্দা এই সমস্যা ভোগ করেও ধৈর্য ধরে ইবাদত অব্যাহত রাখে, সালাত এবং দুয়া চালিয়ে যায়, তখন আল্লাহ তার জন্য জান্নাতের পথে নতুন দরজা খুলে দেন। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনাতাও ওয়া ইলাইনা তুরজাউন, অর্থ, আমরা তোমাদেরকে ভালো ও মন্দ দিয়ে পরীক্ষা করি এবং শেষমেশ তোমরা আমাদের কাছে ফিরবে। সূরা আনবিয়া 21:35। এটি নির্দেশ করে যে জীবনের যে কোনো শারীরিক বা মানসিক কষ্ট আল্লাহর পক্ষ থেকে বান্দার নেক আমল ও ধৈর্যের পরীক্ষার মাধ্যম। এই ধরনের হজমজনিত সমস্যা একটি পরীক্ষার উপায় হিসেবে আসে, যাতে বান্দা ধৈর্য, ধ্যান এবং আল্লাহর প্রতি বিশ্বাস বজায় রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আ'যামান নি'মাতি আলাল আবদি আস-সাবরু ফিল বালা, অর্থ, বান্দার ওপর সবচেয়ে বড় বরকত হল কষ্টে ধৈর্য রাখা। সহিহ হাদিস এই হাদিস স্পষ্ট করে যে দীর্ঘস্থায়ী অসুবিধা বা রোগ শুধু কষ্ট নয়, বরং আল্লাহর পক্ষ থেকে বরকত এবং নেক আমল অর্জনের একটি মাধ্যম। এই সময়ে আপনার দুয়া, তাওবা এবং আন্তরিক ইবাদাত আল্লাহর কাছে বিশেষভাবে গ্রহণযোগ্য। এই রোগ বা অসুবিধা যদি ধৈর্য সহকারে সহ্য করা হয়, তবে আল্লাহ আপনার জীবনে ধন সম্পদ, বরকত এবং শান্তি নামিয়ে আনেন। এটি শুধু শারীরিক নয়, মানসিক এবং আত্মিক বরকতও দেয়। প্রিয় দর্শক, এই সময়ে আপনার অন্তরের স্থিরতা বজায় রাখা খুব গুরুত্বপূর্ণ। ধৈর্য ধরে সালাত, দুয়া এবং কোরআনের পাঠ অব্যাহত রাখুন। কমেন্ট বক্সে লিখুন আস্তাগফিরুল্লাহ এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। এটি আপনার অন্তরকে প্রশান্তি দেবে, কষ্ট হালকা করবে এবং আল্লাহর নিকট আরও নিকটতা আনবে। এই রোগ বা সমস্যা দেখায় যে আল্লাহ আপনাকে পরীক্ষার মাধ্যমে ধৈর্যশীল বানাচ্ছেন এবং আপনার জীবনে জান্নাতের সিঁড়ি এবং ধন সম্পদের নতুন দরজা খুলে দিচ্ছেন। তৃতীয় রোগ বা নিদর্শন হল দীর্ঘস্থায়ী মাথা ব্যথা এবং মানসিক চাপ, যা আল্লাহর পক্ষ থেকে বান্দার ধৈর্য, বিশ্বাস এবং অন্তরের স্থিরতা পরীক্ষার একটি মাধ্যম। অনেক সময় মানুষ বিভিন্ন কারণে মাথা ব্যথা, মানসিক চাপ, উদ্বেগ বা হতাশা অনুভব করে। এই ধরনের অসুবিধা শারীরিক কষ্টের সাথে মানসিক কষ্টও নিয়ে আসে। কিন্তু ইসলামের দৃষ্টিকোণ থেকে এটি শুধুই কষ্ট নয়, এটি আল্লাহর রহমতের এক নিদর্শন। যখন একজন বান্দা এই অবস্থায় ধৈর্য ধরে ইবাদত চালিয়ে যায়, দোয়া অব্যাহত রাখে এবং অন্তরে আল্লাহর উপর ভরসা রাখে, তখন আল্লাহ তার জন্য জান্নাতের পথ ও ধন সম্পদের বরকতের দরজা খুলে দেন। কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা সবারু ওয়া আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, অর্থ, যারা ধৈর্যশীল এবং যারা তাদের রবের উপর ভরসা রাখে। সূরা আলে ইমরান 3:117। এই আয়াত দেখায় যে ধৈর্য এবং আল্লাহর উপর ভরসা রাখা একটি বান্দার জন্য অমূল্য সম্পদ। দীর্ঘস্থায়ী মাথা ব্যথা বা মানসিক চাপ এমন একটি নিদর্শন যা আপনাকে নেক আমল, দোয়া এবং অন্তরের প্রশান্তির জন্য প্রস্তুত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আসাবাল মুমিনা মিন নসবিন ওয়ালা ওয়াসবিন ওয়ালা হাম্মিন ওয়ালা গাম্মিন ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খতায়াহু, অর্থ, একজন মুমিনের উপর কোনো কষ্ট, ক্লান্তি, দুঃখ বা উদ্বেগ আসে, আল্লাহ তা দিয়ে তার পূর্ববর্তী গুনাহ মাফ করেন। সহিহ হাদিস। এটি প্রমাণ করে যে মানসিক কষ্ট ও শারীরিক কষ্ট একসাথে আল্লাহর কাছে নেক আমল হিসেবে গণ্য হয়। এই সময় আপনার দোয়া, তাওবা এবং আন্তরিক ইবাদত আল্লাহর কাছে বিশেষভাবে গ্রহণযোগ্য হয়। এই রোগ বা সমস্যা যদি ধৈর্য সহকারে সহ্য করা হয়, তবে আল্লাহ আপনার জীবনে ধন সম্পদ, বরকত এবং শান্তি নেমে আনে। এটি শুধু শারীরিক নয়, মানসিক ও আত্মিক বরকতও দেয়। মানসিক চাপের সময় অন্তরের স্থিরতা বজায় রাখা খুব গুরুত্বপূর্ণ। ধৈর্য ধরে সালাত, দোয়া এবং কোরআনের পাঠ অব্যাহত রাখুন। কমেন্ট বক্সে লিখুন আস্তাগফিরুল্লাহ এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। এটি আপনার অন্তরকে প্রশান্তি দেবে, কষ্ট হালকা করবে এবং আল্লাহর নিকট আরও নৈকট্য আনবে। এই রোগ বা সমস্যা দেখায় যে আল্লাহ আপনাকে পরীক্ষার মাধ্যমে ধৈর্যশীল, বিশ্বাসী এবং নেক বান্দা বানাচ্ছেন এবং আপনার জীবনে জান্নাতের সিঁড়ি ও ধন সম্পদের নতুন দরজা খুলে দিচ্ছেন। চতুর্থ রোগ বা নিদর্শন হল দীর্ঘস্থায়ী হাড় ও জয়েন্টের ব্যথা,
যা আল্লাহর পক্ষ থেকে বান্দার ধৈর্য, ধ্যান এবং ইবাদতের পরীক্ষা করার একটি মাধ্যম। অনেক সময় মানুষ হাড় বা জয়েন্টে ব্যথা, আর্থ্রাইটিস, শরীরের বিভিন্ন স্থানে অস্থিরতা এবং দীর্ঘমেয়াদী কষ্ট অনুভব করে। এই ধরনের রোগ শুধু শারীরিক নয়, বরং এটি একজন বান্দার অন্তরের ধৈর্য এবং আল্লাহর প্রতি বিশ্বাস পরীক্ষা করে। যখন একজন ধৈর্যশীল বান্দা এই অসুবিধা ভোগ করেও সালাত, দোয়া এবং অন্যান্য ইবাদত অব্যাহত রাখে, তখন আল্লাহ তার জন্য জান্নাতের দরজা খুলে দেন এবং তার জীবনে ধন, সম্পদ ও বরকত নেমে আসে। কুরআনে আল্লাহ বলেন, ওয়াসবির ওয়ামা সবরুকা ইল্লা বিল্লাহি, অর্থ ধৈর্য ধরো এবং তোমার ধৈর্য কেবল আল্লাহর দ্বারা। সূরা নাহাল 16:127। এটি প্রমাণ করে যে শারীরিক কষ্ট বা রোগ কেবল একটি পরীক্ষা, যা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হলে বরকত এবং নেক আমল দেয়। এই ধরনের হাড় ও জয়েন্টের ব্যথা একজন বান্দাকে ধৈর্য, ধ্যান এবং আল্লাহর প্রতি বিশ্বাসী বানায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজাবান লি আমরিল মুমিনি ইন্না আমরাহু কুল্লুহু খায়রুন, অর্থ মুমিনের অবস্থা বিস্ময়কর, কারণ তার প্রতিটি বিষয়ই তার জন্যই ভালো। সহিহ হাদিস। এটি প্রমাণ করে যে কোনো ধরনের কষ্ট, অসুবিধা বা দীর্ঘমেয়াদী ব্যথা আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য নেক আমল এবং বরকতের একটি মাধ্যম। এই সময় যদি বান্দা ধৈর্য ধরে আল্লাহর ওপর ভরসা রাখে এবং দোয়া অব্যাহত রাখে, তবে আল্লাহ তার জীবনকে সুখী, শান্তিপূর্ণ এবং ধন সম্পদে পূর্ণ করেন। এই রোগ বা ব্যথার সময় অন্তরের স্থিরতা বজায় রাখা খুব গুরুত্বপূর্ণ। ধৈর্য ধরে সালাত, দোয়া, কুরআনের পাঠ এবং অন্যান্য ইবাদত চালিয়ে যান। এই প্রক্রিয়ায় আপনার দোয়া এবং ইবাদত আল্লাহর কাছে বিশেষভাবে গ্রহণযোগ্য হয়। কমেন্ট বক্সে লিখুন আস্তাগফিরুল্লাহ এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। এটি আপনার অন্তরকে শান্তি দেবে এবং কষ্ট হালকা করবে। প্রিয় দর্শক, এই রোগ বা সমস্যা দেখায় যে আল্লাহ আপনাকে পরীক্ষার মাধ্যমে ধৈর্যশীল এবং বিশ্বাসী বানাচ্ছেন। এটি আপনার জীবনে জান্নাতের সিঁড়ি, ধন সম্পদ এবং বরকতের নতুন দরজা খুলে দেয়। দীর্ঘমেয়াদী হাড় ও জয়েন্টের ব্যথা শুধু শারীরিক কষ্ট নয়, এটি আল্লাহর কাছে আপনার ধৈর্য, বিশ্বাস এবং নেক আমল বৃদ্ধির একটি উপায়। পঞ্চম রোগ বা নিদর্শন হল দীর্ঘস্থায়ী ত্বকজনিত সমস্যা, যেমন চুলকানি, র্যাশ, ব্রণ বা অন্যান্য ত্বকের অসুবিধা, যা আল্লাহর পক্ষ থেকে বান্দার ধৈর্য, তাওবা এবং অন্তরের পরীক্ষার একটি মাধ্যম। এই ধরনের সমস্যা শারীরিকভাবে কষ্টদায়ক হওয়ার পাশাপাশি মানসিক চাপও সৃষ্টি করে। একজন বান্দা যখন এই ধরনের ত্বকজনিত সমস্যায় ভুগছে কিন্তু ধৈর্য ধরে সালাত, দোয়া, কোরআনের পাঠ এবং অন্যান্য ইবাদত চালিয়ে যায়, তখন আল্লাহ তার জন্য জান্নাতের সিঁড়ি এবং ধন সম্পদের দরজা খুলে দেন। কোরআনে আল্লাহ বলেন, ওয়ালানাবলুমান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস-সামারাতি ওয়াবাশশিরিস সাবিরিন, অর্থ নিশ্চয়ই আমরা তোমাদেরকে কিছুটা ভয়, ক্ষুধা, সম্পদের এবং আত্মার ক্ষয়ক্ষতি দিয়ে পরীক্ষা করব, আর যারা ধৈর্যশীল তাদের জন্য সুসংবাদ আছে। সূরা বাকারা 2:155। এটি স্পষ্ট নির্দেশ করে যে শারীরিক অসুবিধা বা রোগ কেবল কষ্ট নয়, এটি আল্লাহর পক্ষ থেকে ধৈর্য ও বিশ্বাসের পরীক্ষার একটি উপায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আসাবাল মুমিনু মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা গাম্মিন ওয়ালা আযান ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খতায়াহ, অর্থ একজন মুমিনের ওপর কোনো কষ্ট, ক্লান্তি, দুঃখ বা ব্যথা আসে, এমনকি একটি তেঁতুলের চিমটি পর্যন্ত আল্লাহ তা দিয়ে তার গুনাহ মাফ করেন। সহিহ হাদিস। এটি প্রমাণ করে যে কোনো ধরনের ত্বকজনিত সমস্যা বা অসুবিধা আল্লাহর কাছে নেক আমল হিসেবে গণ্য হয়। এই সময় আপনার ধৈর্য, দোয়া, সালাত এবং কোরআনের পাঠ বিশেষভাবে গ্রহণযোগ্য। এই রোগ বা অসুবিধা যদি ধৈর্য সহকারে সহ্য করা হয়, তবে আল্লাহ আপনার জীবনে ধন সম্পদ, বরকত এবং শান্তি নেমে আনে। ত্বকজনিত সমস্যা শুধুই শারীরিক কষ্ট নয়, বরং এটি একটি শিক্ষার মাধ্যম যা আপনাকে আল্লাহর প্রতি আরও নিবেদিত এবং ধৈর্যশীল বানায়। কমেন্ট বক্সে লিখুন আস্তাগফিরুল্লাহ এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। এটি আপনার অন্তরকে প্রশান্তি দেবে,
কষ্ট হালকা করবে এবং আল্লাহর নিকট আরও নিকটতা আনবে। এই রোগ বা সমস্যা দেখায় যে আল্লাহ আপনাকে পরীক্ষার মাধ্যমে ধৈর্যশীল, বিশ্বাসী এবং নেক বান্দা বানাচ্ছেন এবং আপনার জীবনে জান্নাতের সিঁড়ি এবং ধন সম্পদের নতুন দরজা খুলে দিচ্ছেন। ষষ্ঠ রোগ বা নিদর্শন হল দীর্ঘস্থায়ী চোখ ও দৃষ্টি সংক্রান্ত সমস্যা, যেমন চোখে ক্লান্তি, চোখ লাল হওয়া, দৃষ্টি ঝাপসা হওয়া বা দীর্ঘমেয়াদী চোখের ব্যথা, যা আল্লাহর পক্ষ থেকে বান্দার ধৈর্য, ধ্যান এবং নেক আমলের পরীক্ষা করার একটি মাধ্যম। অনেক সময় মানুষ শারীরিকভাবে সুস্থ থাকলেও চোখের সমস্যা মানসিক চাপ এবং দৈনন্দিন কাজকর্মে বিঘ্ন সৃষ্টি করে। এই ধরনের সমস্যা যখন ধৈর্য ধরে সহ্য করা হয়, সালাত, দোয়া এবং অন্যান্য ইবাদত চালিয়ে যাওয়া হয়, তখন আল্লাহ তার জীবনে ধন সম্পদ, বরকত এবং জান্নাতের পথে নতুন দরজা খুলে দেন। কুরআনে আল্লাহ বলেন, ওয়ামা আসাবাকুম মিম মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। অর্থ, তোমাদের যে কোনো বিপদে পতিত করে তা তোমাদের হাতের কর্মের জন্য, এবং আল্লাহ অনেক কিছুর ক্ষমা করেন। সূরা শুরা 42-30। এটি স্পষ্ট করে যে চোখের বা দৃষ্টি সংক্রান্ত অসুবিধা আল্লাহর পক্ষ থেকে বান্দার নেক আমল এবং ধৈর্যের পরীক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মুমিনা ইযা আসাবাহু শাইউন মিন মারাদিন আও দায়কিন ফাসাবারা আলাইহি ফাহুয়া খায়রুল লাহু। অর্থ, যদি একজন মুমিন কোনো রোগ বা কষ্ট ভোগ করে এবং ধৈর্য ধরে তা সহ্য করে, তবে তা তার জন্য কল্যাণ। সহিহ হাদিস। এই হাদিস প্রমাণ করে যে চোখ বা দৃষ্টি সংক্রান্ত সমস্যা শুধু কষ্ট নয়, এটি আল্লাহর কাছে নেক আমল অর্জনের একটি মাধ্যম। এই সময়ে আপনার ধৈর্য, দোয়া এবং কুরআনের পাঠ বিশেষভাবে গ্রহণযোগ্য। চোখ বা দৃষ্টি সংক্রান্ত সমস্যার সময় অন্তরের স্থিরতা বজায় রাখা খুব গুরুত্বপূর্ণ। ধৈর্য ধরে সালাত, দোয়া এবং ইবাদত চালিয়ে যান। এই রোগ যদি ধৈর্য সহকারে সহ্য করা হয়, তবে আল্লাহ আপনার জীবনে শান্তি, ধন সম্পদ এবং বরকত নেমে আনে। কমেন্ট বক্সে লিখুন আস্তাগফিরুল্লাহ এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। এটি আপনার অন্তরকে প্রশান্তি দেবে, কষ্ট হালকা করবে এবং আল্লাহর নিকট আরও নিকটতা আনবে। চোখ বা দৃষ্টি সংক্রান্ত সমস্যা দেখায় যে আল্লাহ আপনাকে পরীক্ষার মাধ্যমে ধৈর্যশীল, বিশ্বাসী এবং নেক বান্দা বানাচ্ছেন এবং আপনার জীবনে জান্নাতের সিঁড়ি এবং ধন সম্পদের নতুন দরজা খুলে দিচ্ছেন। সপ্তম রোগ বা নিদর্শন হল দীর্ঘস্থায়ী শ্বাস-প্রশ্বাস ও ফুসফুস সংক্রান্ত সমস্যা, যেমন শ্বাসকষ্ট, ফুসফুসের দুর্বলতা, কফ বা দীর্ঘমেয়াদী ঠান্ডাজনিত সমস্যা। এটি আল্লাহর পক্ষ থেকে বান্দার ধৈর্য, ধ্যান এবং বিশ্বাসের পরীক্ষা করার একটি মাধ্যম। অনেক সময় এই ধরনের অসুবিধা মানুষের দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে এবং শারীরিক অস্বস্তি সৃষ্টি করে, কিন্তু ইসলামের দৃষ্টিকোণ থেকে এটি শুধুই কষ্ট নয়, এটি আল্লাহর পক্ষ থেকে ধৈর্য, তাওবা এবং ইবাদতের মাধ্যমে নেক আমল অর্জনের একটি উপায়। কুরআনে আল্লাহ বলেন, ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনাতান ওয়া ইলাইনা তুরজাউন। অর্থ, আমরা তোমাদেরকে ভালো ও মন্দ দিয়ে পরীক্ষা করি এবং শেষমেশ তোমরা আমাদের কাছে ফিরবে। সূরা আনবিয়া 21-35। এই আয়াত দেখায় যে শ্বাস-প্রশ্বাস বা ফুসফুস সংক্রান্ত সমস্যা কেবল শারীরিক কষ্ট নয়, এটি বান্দার ধৈর্য এবং বিশ্বাস পরীক্ষা করার এক মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আযমান নি'মাতি আলাল আবদিস সবরু ফিল বালা। অর্থ, বান্দার উপর সবচেয়ে বড় বরকত হল কষ্টে ধৈর্য রাখা। সহিহ হাদিস। এটি প্রমাণ করে যে দীর্ঘস্থায়ী শারীরিক অসুবিধা আল্লাহর কাছে নেক আমল হিসেবে গণ্য হয়। যখন বান্দা ধৈর্য ধরে সালাত, দোয়া এবং কুরআনের পাঠ চালিয়ে যায়, তখন আল্লাহ তার জীবনে ধন সম্পদ এবং বরকত নেমে আনে। এই রোগ বা অসুবিধা যদি ধৈর্য সহকারে সহ্য করা হয়, তবে এটি বান্দাকে আল্লাহর প্রতি আরও নিবেদিত করে। শ্বাস-প্রশ্বাস বা ফুসফুস সংক্রান্ত অসুবিধা মানসিক চাপও সৃষ্টি করে, কিন্তু যদি
আপনি আল্লাহর উপর ভরসা রাখেন এবং ধৈর্য ধরে ইবাদত চালিয়ে যান, তবে আল্লাহ তা আপনার জন্য বরকত এবং নেক আমলে রূপান্তরিত করেন। কমেন্ট বক্সে লিখুন আস্তাগফিরুল্লাহ এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। এটি আপনার অন্তরকে প্রশান্তি দেবে, কষ্ট হালকা করবে এবং আল্লাহর নিকট আরও নৈকট্য আনবে। এই রোগ বা সমস্যা দেখায় যে আল্লাহ আপনাকে পরীক্ষার মাধ্যমে ধৈর্যশীল, বিশ্বাসী এবং নেক বান্দা বানাচ্ছেন। এটি আপনার জীবনে জান্নাতের সিঁড়ি এবং ধন সম্পদের নতুন দরজা খুলে দেয়। প্রিয় দর্শক, দীর্ঘস্থায়ী শ্বাসপ্রশ্বাস বা ফুসফুস সংক্রান্ত সমস্যার মাধ্যমে আল্লাহ আপনাকে শারীরিক ও মানসিক শক্তি অর্জনের সুযোগ দেন। ধৈর্য, ধ্যান এবং ইবাদতের মাধ্যমে আপনি আল্লাহর কাছে নেক আমল অর্জন করবেন এবং আপনার জীবনে বরকত নেমে আসবে। অষ্টম রোগ বা নিদর্শন হল দীর্ঘস্থায়ী হজম ও পাচনতন্ত্রের সমস্যা, যেমন বদহজম, অ্যাসিডিটি, গ্যাস বা দীর্ঘমেয়াদী পাকস্থলীর অসুবিধা। এটি আল্লাহর পক্ষ থেকে বান্দার ধৈর্য, ধ্যান এবং তাওবার পরীক্ষা করার একটি মাধ্যম। অনেক সময় এই ধরনের সমস্যা শারীরিক অস্বস্তি সৃষ্টি করে এবং দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, কিন্তু ইসলামের দৃষ্টিকোণ থেকে এটি কেবল কষ্ট নয়, এটি আল্লাহর পক্ষ থেকে বান্দার নেক আমল এবং অন্তরের প্রশান্তি অর্জনের একটি সুযোগ। কুরআনে আল্লাহ বলেন, ওয়াসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। অর্থ, ধৈর্য ধরো, একে অপরকে ধৈর্য ধরতে সহায়তা করো, আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফল হও। সূরা আলে ইমরান ৩:২০০। এটি নির্দেশ করে যে শারীরিক অসুবিধা বা হজম সংক্রান্ত সমস্যা শুধুই কষ্ট নয়, বরং এটি বান্দার ধৈর্য, সহিষ্ণুতা এবং আল্লাহর প্রতি ভরসার পরীক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আসাবাল মুমিনা ওয়ালা মুমিনাতান নাসাবুন ওয়ালা ওয়াসাবুন ওয়ালা হাম্মুন ওয়ালা গাম্মুন ওয়ালা আযান হাত্তা শাওকাতা ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়াহু। অর্থ, একজন মুমিনের ওপর কোনো কষ্ট, ক্লান্তি, দুঃখ বা ব্যথা আসে, এমনকি একটি তেঁতুলের চিমটি পর্যন্ত, আল্লাহ তা দিয়ে তার পূর্ববর্তী গুনাহ মাফ করেন। সহিহ হাদিস। এটি প্রমাণ করে যে দীর্ঘস্থায়ী হজম বা পাকস্থলীর অসুবিধা আল্লাহর কাছে নেক আমল হিসেবে গণ্য হয়। এই সময়ে বান্দার দোয়া, সালাত এবং কুরআনের পাঠ বিশেষভাবে গ্রহণযোগ্য হয়। ধৈর্য ধরে ইবাদত চালিয়ে গেলে আল্লাহ তার জীবনে ধন সম্পদ, বরকত এবং জান্নাতের পথে নতুন দরজা খুলে দেন। কমেন্ট বক্সে লিখুন আস্তাগফিরুল্লাহ এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। এটি আপনার অন্তরকে প্রশান্তি দেবে, কষ্ট হালকা করবে এবং আল্লাহর নিকট আরও নিকটতা আনবে। প্রিয় দর্শক, এই রোগ বা সমস্যা দেখায় যে আল্লাহ আপনাকে পরীক্ষার মাধ্যমে ধৈর্যশীল, বিশ্বাসী এবং নেক বান্দা বানাচ্ছেন। এটি আপনার জীবনে জান্নাতের সিঁড়ি, ধন সম্পদ এবং বরকতের নতুন দরজা খুলে দেয়। হজম বা পাচনতন্ত্রের অসুবিধা শুধু শারীরিক নয়, এটি আপনার অন্তরের প্রশান্তি এবং আল্লাহর নিকট নেক আমল বৃদ্ধির একটি মাধ্যম। প্রিয় দর্শক, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা দেখেছি যে আল্লাহ আমাদের জীবনে বিভিন্ন ধরনের রোগ, শারীরিক অসুবিধা এবং পরীক্ষা পাঠান, যা আমাদের ধৈর্য, বিশ্বাস এবং নেক আমল বৃদ্ধির একটি মাধ্যম। দীর্ঘস্থায়ী হাড় ও জয়েন্টের ব্যথা, ত্বকজনিত সমস্যা, চোখ ও দৃষ্টি সংক্রান্ত সমস্যা, শ্বাস-প্রশ্বাস বা ফুসফুসের অসুবিধা এবং হজম ও পাচনতন্ত্রের রোগ সবই আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য একটি পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে বান্দা ধৈর্য, তওবা এবং ইবাদত বাড়ায়। এই পরীক্ষার সময় আমাদের উচিত আল্লাহর ওপর ভরসা রাখা, ধৈর্য ধরে সালাত, দোয়া এবং কোরআনের পাঠ চালিয়ে যাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজাবান লি আমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লুহু খায়র। অর্থ, মুমিনের অবস্থা বিস্ময়কর, কারণ তার প্রতিটি বিষয়ই তার জন্যই ভালো। সহিহ হাদিস। এটি প্রমাণ করে যে কোনো ধরনের অসুবিধা বা কষ্ট আল্লাহর কাছে নেক আমল হিসেবে গণ্য হয়। আপনি যদি ধৈর্য ধরে এই রোগ বা সমস্যার সময় আল্লাহর ইবাদত চালিয়ে যান, তবে আল্লাহ আপনার জীবনকে ধন সম্পদ, বরকত এবং জান্নাতের পথে নতুন দরজা দিয়ে পূর্ণ করবেন। কমেন্ট বক্সে লিখুন আস্তাগফিরুল্লাহ এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। এটি আপনার অন্তরকে প্রশান্তি দেবে, কষ্ট হালকা করবে এবং আল্লাহর নিকট আপনাকে আরও নিকট আনবে। প্রিয় দর্শক,
মনে রাখুন যে শারীরিক বা মানসিক কষ্ট কেবল কষ্ট নয়, এটি আল্লাহর পক্ষ থেকে আপনার ধৈর্য এবং বিশ্বাস পরীক্ষা করার একটি উপায়। প্রতিটি অসুবিধা, সমস্যা বা রোগ আপনার জন্য নেক আমল এবং বরকতের সুযোগ এনে দেয়। তাই কখনো হতাশ হবেন না, ধৈর্য ধরুন, দোয়া করুন, সালাত এবং কোরআনের পাঠ চালিয়ে যান। আল্লাহ আপনার জন্য সহজই সৃষ্টি করবেন এবং আপনার জীবনে বরকত নেমে আসবে। এই ভিডিওটি আপনাকে বোঝাতে চেয়েছে যে আল্লাহ আপনার জীবনকে পরীক্ষা করে যাতে আপনি আরও ধৈর্যশীল, বিশ্বাসী এবং নেক বান্দা হয়ে উঠতে পারেন। প্রতিটি রোগ বা অসুবিধা, হোক তা হাড়, ত্বক, চোখ, শ্বাস-প্রশ্বাস বা হজম সংক্রান্ত, আপনার জন্য জান্নাতের সিঁড়ি এবং ধন সম্পদের নতুন দরজা খুলে দেয়। প্রিয় দর্শক, আপনার জীবনে আল্লাহর বরকত এবং নেক আমল বৃদ্ধি পেতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং শিখে নিন। শেষে চ্যানেল রহমতের দিগন্তকে সাবস্ক্রাইব করুন যাতে আপনি আরও ইসলামিক শিক্ষা, নেক আমল এবং আল্লাহর বরকত সম্পর্কিত ভিডিও দেখতে পান। আল্লাহ আপনার জীবনে শান্তি, ধৈর্য, বিশ্বাস এবং অশেষ বরকত নেমে আনুক।